বন্ধুরা, আজকের ভিডিওতে ভগবদ্গীতার প্রথম অধ্যায় আমাদের জীবনে কি শিক্ষা দেয় সেটা নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়ের নাম অর্জুন বিষাদ যোগ। এই অধ্যায় আমাদেরকে শিক্ষা দেয় আমাদের যতই দক্ষতা জ্ঞান যাই থাকুক না কেন, আমাদের জীবনে এমন একটা জিনিস আছে যা আমাদেরকে জীবনে এগিয়ে যেতে বাধা দেয়। অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন, হে মাধব, এই যুদ্ধ আমার পক্ষে করা সম্ভব নয়। আমি যেদিকে তাকাচ্ছি সেদিকেই আমার আপনজন। আপনজনদের মৃত্যুর বিনিময়ে আমাকে রাজ্য কেন 3 লোক দিয়ে দিলেও এ যুদ্ধ আমি করব না। এই বলে নিজেকে দোষারোপ করতে করতে দুঃখী হয়ে অর্জুন ধনুক রেখে দিয়ে রথে ফিরে যান। অর্থাৎ এই অধ্যায় আমাদেরকে দেখায় বাস্তবিকতা আমাদের ভাবনা থেকে সম্পূর্ণরূপে আলাদা। বন্ধুরা, আমরা হয়তো কোনো কাজের উদ্দেশ্য নিয়ে কোথাও গেলাম, কিন্তু সেখানে প্রতিকূল পরিস্থিতি দেখার পর আমরা আমাদের সংযম হারিয়ে ফেলি, ঘাবড়ে যাই, এবং এই ঘাবড়ে যাওয়ার ফলে আমরা আমাদের স্বরূপ ভুলে যাই। অর্জুন যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিলেন, যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছিলেন, কিন্তু যুদ্ধ শুধু অস্ত্রচালনায় পারদর্শী হলেই করা যায় না। এজন্য নিজের স্বচ্ছ ধারণা থাকা দরকার, নিজের মানসিক আবেগ নিয়ন্ত্রণে থাকা দরকার। নিজের প্রিয়জনদের এবং গুরুদেবদের দেখার পরে তিনি তাদের মোহ মায়ায় এতটাই আচ্ছন্ন হয়ে যান যে তিনি তার কর্তব্য ভুলে যান। বন্ধুরা, ভগবদ্গীতার এই অধ্যায় আমাদেরকে এই শিক্ষাই দেয়, আমাদের কোনো কর্ম থেকে আমাদের বাধা দেয় আমাদের মোহ, অর্থাৎ অ্যাটাচমেন্ট। আমরা হয়তো প্রত্যেক দিন রাত্রেবেলায় এই ভাবনা নিয়ে শুতে গেলাম যে কাল থেকে আমি ভোরবেলায় ঘুম থেকে উঠবই, কিন্তু আমাদের নিদ্রা আর আলস্যের মোহ আমাদেরকে ঘুম থেকে উঠতে দেয় না। অর্জুন যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিলেন, কিন্তু তিনি তার প্রিয়জনদের মোহমায়ায় এতটাই আচ্ছন্ন হয়ে গেছিলেন যে তিনি যুদ্ধ করতে অস্বীকার করেন। অর্থাৎ এই অধ্যায় আমাদেরকে এই শিক্ষা দেয়, আমাদের জীবনে কোনো চ্যালেঞ্জকে যদি আমাদের অতিক্রম করতে হয়, তাহলে আমাদেরকে সবার আগে যেটা দূর করতে হবে সেটা হচ্ছে আমাদের মোহ, অর্থাৎ অ্যাটাচমেন্ট। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।